আপনার জন্য কোনটা সঠিক, এফডি নাকি ডেট মিউচুয়াল ফান্ড, সেটা আজকে দেখবো আমরা। তো ফার্স্ট আমাদের জানতে হবে এফডি কি। এফডি হলো ব্যাংকে রাখা ফিক্সড ডিপোজিটে আপনাদের টাকা, ব্যাংকটা কি করে তার উপর একটা নির্দিষ্ট পার্সেন্টেজ দেয় সুদের, সেটা হচ্ছে এফডি। এবার এই এফডির পার্সেন্টেজটা নর্মালি হয়ে থাকে 5 থেকে 7%-এর মধ্যে, কিন্তু এটা কি আছে প্রত্যেক বছর এর ইন্টারেস্ট যেটা ব্যাংক আপনাকে দেয় সেটা অ্যানুয়ালি ইনকাম ধরে তার উপর টিডিএস কাটে। এটা গেল এফডি। আর ডেট মিউচুয়াল ফান্ড কি? ডেট মিউচুয়াল ফান্ড হচ্ছে এগুলো কি করে, বড় বড় কোম্পানি প্রাইভেট বা সরকারি কোম্পানি কি করে বন্ড নেয়, ঋণ দেয়, সেখানে থেকে হয়। আর এর পার্সেন্টেজ মোটামুটি 6 থেকে 9%-এর মধ্যে হয়ে থাকে। আর এটার কোনো লক ইন পিরিয়ড থাকে না, 3 বছর পর হয়ে গেলে এগুলো ট্যাক্স বেনিফিট পাওয়া যায়। তো এখানে দেখো, তোমরা দেখতে পাবে যে ডেট মিউচুয়াল ফান্ড আর এফডির মধ্যে একটা চার্ট বানানো রয়েছে। যে কি চার্ট? ফার্স্ট হচ্ছে আমরা দেখব নিরাপত্তা বা সিকিউরিটি, সেটা দেখতে পারি, বা রিস্ক দেখতে পারি আমরা। এফডির ক্ষেত্রে রিস্ক ফ্রি, নিরাপত্তা হাই, কিন্তু মিউচুয়াল ফান্ডের থেকে রিস্ক কিছু থাকে, নিরাপত্তা মাঝারি ধরনের হয়ে থাকে। এফডির ক্ষেত্রে হয় 5 থেকে 7%, এবং ডেট মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে হয় 7 থেকে 9%। এফডির ক্ষেত্রে কি হয়, লকিং পিরিয়ড থাকে, সেটা 3 বছর হতে পারে, 1 বছর হতে পারে, 5 বছর হতে পারে। আর ডেট মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি হয়, কোনো লকিং পিরিয়ড থাকে না, কিন্তু 3 বছর পর ট্যাক্স বেনিফিটটা পাওয়া যায়। এফডির ক্ষেত্রে কি হয়, প্রত্যেক বছর সেটা বার্ষিক ইনকাম ধরে নেওয়া হয়, ধরে তার উপর টিডিএস কাটা হয়, প্লাস এক্সট্রা কিছু ট্যাক্স থাকে। আর ডেট মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি হয়, 3 বছর পর ট্যাক্স ফ্রি হয়ে যায়। এই গেল ডেট মিউচুয়াল ফান্ড আর এফডির মধ্যেকার কম্পারিজন। এবার তাহলে আপনারা বলুন, আপনারা কোনটাকে বেছে নিচ্ছেন ইনভেস্ট করার জন্য? অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য।